ডাকসু নির্বাচন ইতিহাস গড়ে বিজয়ের পথে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন। আনোয়ার, যদ্দূর জানতে পারছি ভোট গণনা প্রায় শেষ মুহূর্তে, কেমন দেখছেন এখন পর্যন্ত কতটা জায়গায় সবশেষ কি ফলাফল এলো হাতে? খবরই বলছিলেন ইতিহাস গড়ে আসলে বিজয়ের দিকে ছাত্র শিবির প্যানেল আপনি বলছিলেন, তো সেই জায়গা থেকে আমরাও বলতে চাই যে অনানুষ্ঠানিক যদি বলি যে 8টি কেন্দ্রের বেশিরভাগই ফলাফল ঘোষণা হয়েছে। এখন চূড়ান্ত যে ফলাফলটি সিনেট ভবনে ঘোষণা হবে সেই অপেক্ষায় আমরা আছি। তো সেই জায়গা থেকে একটু বলি, আসলে ডাকসু নির্বাচন আলোচনার জায়গা, একেবারেই সারা দেশের আলোচনা, এই ডাকসুর দিকে তাকানো সবারই একটি নজর যে ডাকসু নির্বাচনের ফলাফল। তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা, অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগের যে বিষয়গুলো, তো সব মিলিয়েই একটি উত্তেজনা, উত্তপ্ততা, সেই সব কিছু মিলিয়েই আসলে এই ডাকসু নির্বাচন এটা আমরা বলতে পারি। তো যেটি হয়েছে যে খুব বড় করে মোটা দাগে যে বিশৃঙ্খল পরিস্থিতি বা সেই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি এই নির্বাচনকে কেন্দ্র করে, সেটি তো বলাই যায়। তো আমরা আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব। হিমাদ্রি আমাদের সঙ্গে আছেন, সহকর্মী সুলতানা স্বর্ণা আমাদের সঙ্গে আছেন। স্বর্ণা, একটু জানতে চাই, আমরা দিনভরই যদি বলি তাহলে এই ডাকসু নির্বাচনের যে কাভার সেটি আপনি ছিলেন, একেবারে মাঠ পর্যায়ে সেটি ছিলেন। একটু জানতে চাই এখন পর্যন্ত যদি একটু ভোট গণনার বিষয়টি, আমরা তো অনানুষ্ঠানিকভাবে যদি বলি তাহলে বলতেই হয় যে ছাত্র শিবির যে প্যানেল, সেই প্যানেলই কিন্তু একটা বিজয়ের দিকে ইতিহাস গড়ে, যেটি বলছিলাম। আপনার কাছে যদি আরও কিছু তথ্য থাকে। সেক্ষেত্রে কয়েকটি জিনিস আসলে মনে রাখতে হবে যে 18টি হল রয়েছে, তার মধ্যে কিন্তু এখনো 6টি হলে যে ফলাফল রয়েছে সেই ফলাফল ঘোষণা করা বাকি আছে। তার মানে কিন্তু এখনো যে ফলের কথা আমরা আসলে বলছি, কিছু হয়তো ব্যবধান কমবে, তবে পূর্ণাঙ্গ প্যানেলের ক্ষেত্রে কিন্তু এখনো হল সংসদগুলোর কথা এখনো জানানো হয়নি। অর্থাৎ ছাত্র কেন্দ্রীয় ভোটগুলো যদিও ছাত্র শিবিরের পক্ষে গেছে, এখনো কিন্তু হলের কি অবস্থা সেই প্যানেলগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে না, এবং সেগুলোর তথ্যও কিন্তু সবগুলো আমাদের হাতে পৌঁছয়নি। এবং তার পাশাপাশি যদি বলি, আজ সারাদিনই আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগ, এবং কিছুক্ষণ আগে আমরা ছাত্র দলের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম, অর্থাৎ ছাত্র দলের যে প্যানেলের প্রার্থীরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা, তাদের সাথে যখন কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু একদম আবিদের কথা যদি বলি, সে কিন্তু একদম সে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। একই ধরনের আমরা বার্তা পেয়েছি হামিমার কাছ থেকেও, এবং মায়েদের কাছ থেকেও কিন্তু আমরা একই ধরনের বার্তা পেয়েছি। শুধুমাত্র ছাত্র দল নয়, এই নিয়ে কিন্তু আমরা ডাকসু ফর চেঞ্জ, এমনকি উমামার যে প্যানেলটি রয়েছে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সেই প্যানেল, এবং তার পাশাপাশি প্রতিরোধ পর্ষদ, সবগুলো প্যানেল থেকেই কিন্তু একই ধরনের অভিযোগ পাচ্ছি। এবং একটি কারচুপি নিয়ে যখন কথা হচ্ছে, তখন একটি তথ্য আসলে দিয়ে রাখতে চাই। আশরাফা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র সংসদের যে এজিএস প্রার্থী, তিনি যে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, তিনি কিছুক্ষণ আগে একটি লাইভে এসেছিলেন, এবং তিনি কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন যে তার কেন্দ্রে একটি ভোটও পাননি তার প্যানেলের যিনি ভিপি প্রার্থী আব্দুল বাকের। তাহলে তার ভোটটি কোথায় গেল? কারণ তিনি তো আব্দুল বাকেরকে ভোট দিয়েছেন। অর্থাৎ এই ধরনের ছোট ছোট কিন্তু অনেক ইস্যুজ এবার রয়ে গেছে, এবং নির্বাচনটা অনেক ক্ষেত্রেই বিতর্কিত হয়ে গেছে। কারণ এই আমরা যদি বলি প্রায় 14-15 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে নির্বাচন শেষ হলো, তারপরও কিন্তু এখনো যেহেতু ফল প্রকাশ হয়নি, সেটি নিয়েও কিন্তু অনেকগুলো প্যানেলের মধ্যে আমরা কিছুটা ক্ষোভ দেখতে পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ দেখতে পাচ্ছি। এবং আনোয়ার, আপনি কিন্তু লক্ষ্য করবেন এখানে যে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ভোটের ফলাফলের জন্য, তারাও কিন্তু অনেকেই ঘুমিয়ে আছেন, অনেকেই কিন্তু খুব বিরক্ত হচ্ছেন, এবং কয়েকবার আমরা কিন্তু স্লোগানও শুনেছি যে আসলে পিসি স্যার কেন এখনো সেই কাঙ্ক্ষিত ফলগুলো জানান। সেক্ষেত্রে স্বর্ণ একটি বিষয়, যে সেটি হচ্ছে যে আমরা দেখি যে নির্বাচন যখন হয়, তো তারপরে এরকম কিছু রাজনৈতিক বক্তব্য তো থাকেই, সেটি একটি বিষয় থাকে। তো এটাকে কেন্দ্র করে যেমন এরই মধ্যে ছাত্র দলের পক্ষ থেকে যে ভিপি প্রার্থী যিনি ছিলেন, তিনি তো প্রত্যাখ্যানের এই ফলাফলকে করেছেন। তাতে করে অন্যান্য যে প্যানেলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো, তাতে করে এই ফলাফলকে
কতটা আসলে মেনে নেবে বা ইতিবাচক জায়গাটি হবে কিনা সেটি আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমরা যে প্যানেলগুলোর সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি, আংশিক যে 10টি প্যানেল রয়েছে তার অধিকাংশের সাথে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু জানিয়েছেন যে ভোটের যে কারচুপি হচ্ছিল এটি কিন্তু তারা দুপুরের পর থেকেই লক্ষ্য করছিলেন, যে এবার স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অবশ্যই ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন, কিন্তু সেই গণনার ক্ষেত্রে, এবং আমি যদি বলি দুই একটি কেন্দ্র অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এমনকি ইউল্যাব স্কুলের যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের যে কেন্দ্রটি ছিল, এই দুটি কেন্দ্র থেকে কিন্তু আমরা দেখেছি একটি পর্যায়ে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। সেক্ষেত্রে আমরা যখন ভোট কেন্দ্রের আসলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছি, তখন কিন্তু অন্যান্য প্যানেলের প্রার্থীরাও এসেছিলেন আমাদের সাথে যোগ দিতে, এবং তারাও কিন্তু এসে দেখে গেছেন সেই প্যানেলটিতে আসলে স্বচ্ছভাবে ভোট গ্রহণ হচ্ছে কিনা। তো বলাই যায় কিন্তু সবগুলো প্যানেল খুব ভালোভাবে যে এই ব্যবধানটা আসলে ভোটের ব্যবধানটা এত বেশি, তাই কিন্তু অধিকাংশ প্যানেল থেকে আমরা দেখেছি প্রশ্ন তুলতে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্যানেল কোনো বক্তব্য দেয়নি, আগামীকাল তারা বক্তব্য দিবে এমনটা কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, উমাম ফাতেমার প্যানেল থেকে জানানো হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের প্যানেল থেকে, অর্থাৎ সবগুলো প্যানেল থেকে কিন্তু একই ধরনের আমরা বার্তা পাচ্ছি। সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে কিনা, আমরা যেহেতু এই বিষয়গুলো একদমই মাঠে থেকে পর্যবেক্ষণ করলাম ডাকসু নির্বাচনটি, সেক্ষেত্রে এই ফলাফলকে ধরে যে একটি প্রতিবাদের যে জায়গাটি সেটি সামনে আসতে পারে কিনা, বা সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের এক ধরনের প্রতিবাদ বিরুদ্ধতা শোডাউনের জায়গা তৈরি হতে পারে কিনা, সেটি আসলে সময় বলে দেবে। কারণ আমরা ছাত্রদেরকে গত 20 দিন নয়, এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু দেখেছি যে ক্যাম্পাসে যেন কোনো ধরনের রাজনীতি না হয়, হলগুলোতে যেন কোনো ধরনের রাজনীতি না হয়, সেটি কিন্তু তাদের এক প্রকার আর্জি নয়, এক প্রকার তাদের দাবি ছিল। এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা বারংবারই বলেছেন কোনো ধরনের হলে রাজনীতি বা সেই ধরনের শোডাউন দেওয়ার যে আমাদের গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে একটা প্র্যাকটিস আমাদের রাজনীতির অঙ্গনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, সেগুলো যেন। আনোয়ার এবং সুলতানা শরণ, আপনারা দুজনেই সেই ভোর থেকে এখন অবধি নিরলসভাবে দারুণভাবে তথ্য সংগ্রহ করছেন, আমাদের মাধ্যমে দর্শকদের জানাচ্ছেন। একটি বিষয় যেটি জানার ছিল, আসলে সকাল থেকে সেই ভোর 4টা পর্যন্ত চললো, এখন প্রায় ভোর 5টা 10 বাজে, অর্থাৎ 13 ঘন্টা 10 মিনিটেও কেন পূর্ণাঙ্গ ফলাফল এখনো হাতে আসেনি? মানে নেপথ্যের বিষয়টা কি আসলে, এত দীর্ঘ সময় কেন? নেপথ্যের বিষয়টি আসলে হিমাদ্রি যদি বলি, এটি আসলে সুস্পষ্টভাবে কতটুকু ব্যাখ্যাটা দেয়া যাবে জানি না, কিন্তু তারপরেও আপনাকে কিছু তথ্য দিতে চাই, যেটি আসলে প্রশাসন বা এই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকেই আমরা যে কিছু তথ্য পাচ্ছিলাম, সেটি শুরুর থেকেই যদি বলি, সেটি বলা হচ্ছিল যে সেটি 12টা পর্যন্ত, রাত 12টা বা 12:30, 1টা পর্যন্ত হতে পারে ফলাফলের বিষয়টি। কিন্তু সেটি যে আজকে এতটা সময় চলে আসার পিছনের যে কিছু তথ্য যেটি আমরা পেয়েছি, সেটি বলা হচ্ছিল যে যেহেতু এই গণনার যে পদ্ধতি, সেটি OMR মেশিনের মাধ্যমে গণনা পদ্ধতি, এবং যেটি বলা হলো যে এই ভোট প্রায় 39,500, প্রায় 40,000 ভোটার। তো সেই জায়গা থেকে এই ভোটগুলো, অর্থাৎ এই যে ব্যালট পেপার, সেটি স্ক্যানিংয়ের একটি ব্যবস্থা শুরুতে করা হয়েছিল, তারপরে OMR মেশিনের মাধ্যমেই কিন্তু ভোট গণনা কার্যক্রমটি শুরু হয়। এমন একটি বিষয়কে কিন্তু সামনে আনা হয়েছে একটি তথ্যের জায়গা থেকে যদি বলি এমনটা। কিন্তু এখন পর্যন্ত এই যে কয়েকটি হলে আমরা যে ভোট গণনা সেটি সম্পূর্ণ হয়নি, অর্থাৎ ঘোষণা করা হয়নি, সেই জায়গা থেকেও কিন্তু চূড়ান্ত পর্যায়ের যে ফলাফল, সেই ফলাফলটি পেতে আমাদেরকে কিন্তু আসলে অপেক্ষা করতেই হচ্ছে। এখন এর পেছনে এই ব্যাখ্যাগুলো নিশ্চয়ই আসবে, সামনে প্রশ্ন আসবে, ব্যাখ্যাগুলো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন দেবে যে কেন এতটা দীর্ঘ সময় আসলে এই ফলাফলের পেছনে গেল। এই নিশ্চয়ই হয়তো আমরা আরও একটু সুস্পষ্ট তথ্য নিশ্চয়ই সামনে পাবো, সেটি তো আমরা বলতেই পারি। তো সেই জায়গা থেকে যেমন আমরা একটু আলাপ করছিলাম, সেই জায়গা থেকে তো আমরা যদি আরেকটু আলোচনার জায়গাটি, যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণের জায়গাটা যদি আমরা আরেকটু করতে চাই, তো সেই হিসেবে হিমাদ্রি বলতে পারি, আমি সোনার কাছে আমি আবার একটু যেতে চাই যে সোনা, মানে একটি প্রশ্নের জায়গাটি যেটি হচ্ছে যে যেটি আমরা তথ্য আমাদের কাছে ছিল, সেটি হচ্ছে নির্বাচন অফিসারের কার্যালয় থেকে কিন্তু একটি তথ্য ছিল যে আজকের ফলাফলটি সেটি রাত 12টা-1টা পর্যন্ত হতে পারে, কিন্তু সেটি আসলে আরও বেশি দীর্ঘ সময় হয়ে গেল। আমি তো একটি ব্যাখ্যা যতটুকু তথ্যের জায়গা থেকে দিয়েছি, আপনার কাছে কোনো বাড়তি কেন এত আসলে এই দীর্ঘ সময় বিলম্ব হওয়ার পিছনে? এখনও তো 3-4টি হলের ফলাফল আমরা কিন্তু পাইনি।
আমরা রিটার্নিং কর্মকর্তা যাদের সাথে আসলে যোগাযোগ করতে সক্ষম হয়েছি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে একজন ভোটার 6টি কাগজে কিন্তু ভোট দিয়েছেন, অর্থাৎ যে 5টি তার কেন্দ্রীয় সংসদের ভোটের কাগজ রয়েছে সেই 5টি কাগজকে কিন্তু আলাদা করতে হয়েছে এবং তারপর তার হলের যে ভোটের কাগজটি রয়েছে সেই কাগজটিকে আলাদা করতে হয়েছে। সেগুলোকে সন্নিবেশ করার পরে কিন্তু সেগুলোকে পৃথক পৃথকভাবে ওএমআর যে মেশিন রয়েছে সেই মেশিনে দিতে হয়েছে, তারপরে আসলে ভোট গণনা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, এমনকি যদি সিনেট হলের কথাই বলি, সিনেট হলে প্রায় 4000-এর মতো শিক্ষার্থী ভোট দিয়েছেন, কিন্তু সেই 4000 শিক্ষার্থীর ভোটের সে কাগজ সন্নিবেশ করতে এবং বিশ্লেষণ করতেই কিন্তু প্রায় রাত 12টার বেশি বেঁচে গেছে। তারপরে তারা ওএমআর সেটা ফেলেছেন এবং পর্যায়ক্রমে কিন্তু সেই গণনার প্রক্রিয়াটি শুরু হয়েছে। তাই কিন্তু বলা যায় যে অনেক সহজীকরণ করার কথা বলা হলেও তেমন কিন্তু সহজ হয়নি। তবে একটি জিনিস, যে ভোটার যারা রয়েছেন তারা যেহেতু গত ডাকসু নির্বাচনে আমরা যেরকম দেখেছি যে হয়তোবা একটু ভোট পরিবর্তন করার বা তারা চিন্তা করে আসেননি কাকে ভোট দেবেন, কিন্তু এবার কিন্তু আমরা দেখেছি যে একদম তারা চিরকুটে লিখে নিয়ে এসেছেন, অনেকে আবার ব্যালট নম্বরগুলো মুখস্থ করে এসেছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের ভোট দেওয়ার আমরা যে সংখ্যাটি করছিলাম যে 8 থেকে 10 মিনিট লেগে যাবে, সেক্ষেত্রে তাদের 4 থেকে 5 মিনিটের বেশি সময় কিন্তু লাগেনি। নিশ্চয়ই। তো আমার মনে হয় যে এই যে আপনার ব্যাখ্যা বা আমার যে কিছু তথ্য সেই জায়গা থেকে এর বাইরে গিয়েও যদি কোনো বিষয় থেকে থাকে সেটি অবশ্যই একটু সময়ের অপেক্ষা, যে সেই বিশ্লেষণটুকু সেই তথ্যটুকু বের করতে কিছুটা সময় নিশ্চয়ই লাগবে। হিমাদ্রি, আসলে সব মিলিয়ে যদি বলি তো অপেক্ষা, ওই যে বলছিলাম শুরুতেই যে এখন ছোট অপেক্ষার জায়গাটি রয়েছে, যে এখন চূড়ান্ত পর্যায়ে যে ফলাফল ঘোষণাটি হবে ডাকসু নির্বাচনে সেই জায়গাটি আমরা অপেক্ষা করছি। আর আপনি শুরুতেই যেটি বলছিলেন ইতিহাস গড়ে আসলে সামনের দিকে যে ছাত্র শিবির প্যানেলের যে বিজয়ের দিকে যাওয়া, সেই বিষয়টি তো আছেই, নিশ্চয়ই সেটি আরও সামনে পরিষ্কার হবে, সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা আরও সুস্পষ্টভাবে জানাতে পারবো। হিমাদ্রি, নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ।